মর্নিং দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বিন্দাস আছি। 2-3 দিন ধরে আমার শরীরটা একটু আপ অ্যান্ড ডাউন করছে, কারণ অনেক টেনশন করি, তো প্রেশারটা একটু লো হয়ে গেছে, আর খাওয়া দাওয়া ঠিকমতো করছিলাম না কদিন ধরে, মন মেজাজ ভালো ছিল না বলে। তো এখন আবার একটু ঠিক আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আমি দেখো সকাল সকাল তোমাদেরকে দেখাতে বসে গেছি আমার ঠাকুরগুলো। আমার ঘরে গোপু সোনা, সরস্বতী ঠাকুর। সকালবেলা দেখো আমি গোপু সোনাকে 2টো করে ক্রিম বিস্কিট খেতে দিয়েছি। প্রত্যেক দিন সকালবেলা আমি ফ্রেশ হয়ে নিয়ে গোপু সোনাকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি কিন্তু ক্রিম বিস্কিট দিয়ে দিই। আর তখন অন্য ঠাকুরদের খেতে দিই না, তাদেরকে সবাইকে আবার একসাথে দুপুরবেলা খেতে দিই। আমি কি কোনো ভুল করি? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু কোনো নিয়ম টিয়ম বিশ্বাস করি না, একদম যে মানি না তা না, অনেক নিয়ম মানি, কিন্তু এইভাবে নিজে যখন ঘরোয়া দৈনন্দিন দিনের পুজোগুলো দিই, তখন আমি নিজের ইচ্ছা মতো দিতেই বেশি পছন্দ করি। আর আমার কিন্তু মাটির গোপুসোনাটা, আর আমার গোপুসোনার এই 4 বছর বয়স হয়ে গেছে, প্রায় 5 বছর চলছে। গোপুসোনা যেহেতু মাটির, সেই জন্য ওকে আমি জল দিয়ে স্নান করাতে পারি না। শুকনো একটা কাপড় দিয়ে আলতো করে ওর গাটা মুছিয়ে দিই। তাছাড়া ওকে আমি পোশাক চেঞ্জ করাই, ওকে ঘুম পাড়াই, ওকে খাওয়াই, সব কিছুই করি, ওকে সাজাই, সবটাই করি। তোমাদের সাথে তো পরিচয় হয়েছে সবেমাত্র, তোমরা সবটাই জানতে পারবে। এদিকে কিন্তু দীপক মাছ বিক্রি করতে চলে গেছে অনেকক্ষণ আগেই। প্রত্যেক দিন যখন দীপক মাছ বিক্রি করতে যায়, ওকে আমি বলি যে তুমি কিভাবে মাছ কাটো, কিভাবে কাস্টমারকে মাছ দাও, আমি দেখব। বলে কি তুমি কিভাবে দেখবে? তো আজকে বাড়ির কাছাকাছি মাছ কাটছিল বলে একটা বাচ্চাকে দিয়ে মোবাইলটা চেয়ে পাঠিয়েছে। তো মোবাইলটা আমি দিয়ে দিলাম, তারপরে দেখি ভিডিও করে পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। ও কিন্তু এইভাবে প্রত্যেক দিন মাছ বিক্রি করে। এই ভিডিওটা কিন্তু আগের দিনের ভিডিও, আর আজকে কিন্তু ও সবজি তুলেছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। মাছগুলো কিন্তু এখনও জ্যান্ত আছে। এক একটা মাছ প্রায় 1 কেজি, 1200, আবার কোনো মাছটা 900 গ্রামও ওজন আছে। আর আমি যে এই মাছ কাটাটা দেখতে পাচ্ছি, তার পুরো ক্রেডিট কিন্তু আমার একটা দিদিভাই। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। ঠিক আছে তো, আরো বড় করবো। বেশ কিছুক্ষণ পর আমি রান্না করছিলাম, আর দীপক তখন বাজার থেকে চলে এসেছিল। তখন দেখছি এভাবে হাওয়াই মিঠাই এসেছে। অনেকে এটাকে বুড়ির চুল বলে। এই কাকুটা আবার পাঁপড় বিক্রি করে বা ঝিনুক পোড়া বিক্রি করে, এরকম অনেক কিছু একসাথে মিলিয়ে নিয়ে 5 টাকা প্যাকেট বিক্রি করে। তো কাকু আসলে আমি কিছু না কিছু কিনে নিই। আজকেও চলে গেছি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে কিছু কেনার জন্য। আর আমি যেদিন কিনবো না, সেদিনকে কাকু এসে এখানটায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, ভাবে হয়তো আমি কোনো কাজে ব্যস্ত আছি, সে কারণেই আমি কিনে নিই। আর দীপক এখন বসে রয়েছে, বসে পাঁপড়টা দেখছে, বলছে প্যাকেটটা এতটা ফাটা কেন? তারপরে পাঁপড়টা একটু খেয়ে নিল, খেয়ে টেস্ট দেখছে, এরকম বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছে। আর আজকে ওর অনেকগুলো সবজি বেছেছে, ভেতর থেকে তোমাদের দেখাচ্ছি কী কী সবজি বেছেছে। পাঁপড়টা খাচ্ছে, আবার বলছে ভালো না। এইসবই চলছে। আর ও এখন গেঞ্জি পরে রয়েছে, তার কারণ হচ্ছে ভিডিও করছি তাই জন্য, কারণ ও কিন্তু সবেমাত্র এসেছে। পিছনে দেখো ওর পয়সার ব্যাগটা এখনও রয়েছে। প্রথমে পাঁপড়টা খেয়ে বলল, ইস ভালো না, নরম, এটা ওটা সেটা কত কিছু বলে নিয়ে পরে বলছে না গো দারুণ খেতে। ও কি বলে ও নিজেই বুঝে পায় না। আর অনেক সবজি তুলেছিল তো আজকে, তার মধ্যে এই 3টে লাউ আর 3 আটি বরবটি বেঁচে গেছে। এইগুলো দোকানের সামনে রেখে দেওয়া হয়েছে, কাস্টমার যেতে আসতে দেখলে কারো যদি পছন্দ হয় তাহলে সে কিনে নেবে, সেই জন্য। তো চলো বন্ধুরা, আমি আবার স্নান করে পরে ফিরে আসছি। দুপুরবেলা স্নান করার পর আমার শরীরটা বেশ খানিকটা খারাপ লাগছিল। এত হাত পাগুলো কাঁপছিল না, আমি দাঁড়াতে পারছিলাম না, আমি বসতে পারছিলাম না, কিছুই করতে পারছিলাম না। ঠিক সেই জন্যই আমি দীপককে বললাম যে তুমি স্নান করে একটু ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিও, আর একটু ভিডিও ক্লিপ তুলে নিও। তো সেটাই ও করেছে। আর ও কোনো ফুল টুল দেয়নি, কারণ ফুল আমি সকালবেলা দিয়েছিলাম। ওর যদি ইচ্ছা হয় তো ও বেলায় দেয়, তা না হলে আর দেয় না। আর এই যে আমার বড় মা, জয় হোক, বড় মার জয় হোক। এই যে আমি ঠাকুর কোথায় রাখি তোমরা দেখো, আমার আলমারির মধ্যে রাখি। যদি হয়তো তোমাদের অনেক রকম মতামত থাকতে পারে এটা নিয়ে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমার ঘরটা অনেক ছোট, সেখানে আমরাই অনেক কষ্ট করে থাকি, ঠাকুর রাখার মতো একটু স্পেস নেই। তো বন্ধুরা,
এখন বাজে 10টা 10 রাত্রি। আর এখন আমার দোকানের পাল্লা এই দুটো এইভাবে বন্ধ বন্ধ রয়েছে, কারণ সবাইকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে দোকান এবার বন্ধ হয়ে যাবে। এভাবে 10 মিনিট রাখা হয়, তারপর বন্ধ করে দেওয়া হয়। দোকানের জানলার দুটো পাল্লা যখনই বন্ধ হয়ে যায় তখনই সবাই বুঝে যায় তার মানে এবার বাকি দুটো বন্ধ হয়ে যাবে, ঝটপট কার কী লাগবে নিয়ে যাবো। দুপুরবেলাও তাই বন্ধ করার 10 মিনিট আগে এরকমভাবে রেখে দিই, তাহলে বন্ধ করার পর আর কেউ ডাকাডাকি করে না। কিন্তু দুপুরবেলা বা রাত্রেবেলা বন্ধ করার পরেও অনেকে ডাকাডাকি করে, তখন একটু অসুবিধা হয় আমাদের, কারণ আমরা তো বন্ধ করে ভিতরে খাওয়া দাওয়া করি, রেস্ট করি একটু, সেই জন্য। তো চলো বন্ধুরা, আমাদের ভিডিও আজকে এখানে শেষ হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। টাটা, গুড নাইট।